বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নাজবুল হাসান। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা যারা ইমো ব্যবহার করি, ইমো তৈরি করতে গেলে, অর্থাৎ ইমো যদি আমি ব্যবহার করতে চাই, নিশ্চয় আমার একটি মোবাইল নাম্বারের প্রয়োজন। আমরা যখন এই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করি তখন একটি ওটিপি কোড আমার সেই মোবাইল নাম্বারে চলে যায়। তখন এই ওটিপি কোডটি দিয়ে আমি কিন্তু ভেরিফাই করে আমার ইমোটা আমি অ্যাক্টিভ করে, দ্যাট মিনস ইমো চালাতে হলে নিশ্চয়ই আপনার একটি মোবাইল নাম্বার প্রয়োজন। আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে নিজের মোবাইল নাম্বার ছাড়া, অর্থাৎ মোবাইল নাম্বার ব্যতীত কিভাবে আমরা ইমো তৈরি করতে পারি কিংবা ইমো চালাতে পারি সেই বিষয়টি দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। সুধী দর্শক, শুরু করতে যাচ্ছি মূল ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মোবাইল নাম্বার ছাড়া, অর্থাৎ নিজের মোবাইল নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট খোলা যায় কিংবা ব্যবহার করা যায়। তাহলে চলুন শুরু করে আজকের মূল ভিডিওটি। প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। তো আমি আমার মোবাইলের অন স্ক্রিন থেকে গুগলে ঢোকার পর যে কোনো একটি ব্রাউজার আমি ওপেন করে নিব। ব্রাউজারে ট্যাপ করার পর আমার সামনে ব্রাউজার ওপেন হয়েছে। তো আমি ঠিক ব্রাউজারের সার্চ বাটনে লিখব ইমো ফর ভেরিফিকেশন, ইমো নাম্বার ভেরিফিকেশন। আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লিঙ্ক আসছে, বেশ কয়েকটা লিঙ্ক আসছে। এখান থেকে প্রথম যে লিঙ্কটা, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন https://sms24, এটাতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমাকে ঠিক এই সাইটে নিয়ে গেছে। তো এইখান থেকে আমরা বিভিন্ন দেশের, এই সাইট থেকে আমরা বিভিন্ন দেশের নাম্বার আছে, যে কোনো একটি নাম্বার আমরা কালেক্ট করব। দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটা কিন্তু কানাডার লাস্ট 85 যেটা। তো এটাতে যদি আমরা ট্যাপ করি, এখানে অ্যাড আসবে, অ্যাডটা আপনি ক্রস করে কেটে দিবেন। ট্যাপ করার পর কিন্তু এখানে নাম্বারটা ওপেন হয়েছে। আমরা ঠিক এই নাম্বারটা কপি করব। দেখতে পাচ্ছেন কপি করার পর আমরা হোম বাটনে প্রেস করে আমাদের ইমোতে চলে যাব। আমাদের যদি ইমো অ্যাপসটি ইনস্টল দেওয়া না থাকে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নিব। তো আমি ইনস্টল দিয়ে রেখেছি। তো আমি যদি ইমোতে প্রেস করি, ইমো অ্যাপসের উপর আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমার ইমো অ্যাপসটি ওপেন হয়েছে। তো একটি জিনিস খেয়াল রাখবেন যে আমরা যেহেতু এখানে কানাডা কান্ট্রির মোবাইল নাম্বার আমরা কপি করেছি, সো এখানে আমরা ডাউনেরতে ক্লিক করে বিভিন্ন কান্ট্রি নেম আসবে। তো এইখানে যদি আপনার নামটা না পান, আপনি জাস্ট কানাডা লিখে নেবেন, সার্চ অপশনে খুব ইজিলি এসে যাবে। দেখতে পাচ্ছেন, তাহলে আমি কানাডা সিলেক্ট করে দিলাম। কানাডা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার কান্ট্রি কোডটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে জাস্ট প্রেস করব। প্রেস করার পর পেস্ট অপশনটি আসবে। এই যে পেস্ট এসে গেছে। পেস্ট এসে যাওয়ার পর এখানে যদি +1 আছে, ঠিক আমি নাম্বার থেকে +1টা আমি কেটে দিব। কেটে দেওয়ার পর আমি রাইট বাটনে, অর্থাৎ ঠিক বাটনে আমি প্রেস করে দিব। প্রেস করার পর এখানে পারমিশন যাচ্ছে, ওকেতে আমরা দিয়ে দিব। দেওয়ার পর এখানে কিন্তু একটি কোড চাচ্ছে, অর্থাৎ ভেরিফিকেশন কোড। আমরা যখন ইমোতে যে কোনো ইমো অ্যাকাউন্ট তৈরি করতে যাই তখন কিন্তু একটা ওটিপি কোড চায়, ভেরিফিকেশন কোড, যেটা মোবাইল নাম্বারে চলে যায়। তো আমাদের আজকের মূল বিষয় ছিল যে মোবাইল নাম্বার ছাড়া কিভাবে আমি একটি ইমো অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে আমরা এই কোডটির জন্য এখন চলে যাব ঠিক আমাদের ওই ব্রাউজারে। তো আমি যদি এই ব্রাউজারে আবার ট্যাপ করি, ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা রিফ্রেশ দিস পেজ আমরা দিব। আমরা একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ হচ্ছে। তো এখানে যদি তৎক্ষণাৎ আমাদের ভেরিফিকেশন কোডটি না আসে, তা আমরা স্লাইড করে ঠিক নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর ইমো লেখা আছে, অর্থাৎ এইটা 12 মিনিট আগে ছিল। তাহলে কোডটি আমরা দিয়ে দিব 1630। আমরা আবার ইমোতে চলে যাব 1630। দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার এখানে অলরেডি অ্যাকাউন্টটা নিয়ে নিয়েছে। তা আমি জাস্ট অ্যালাউ করে দেব। অ্যালাউতে প্রেস করব। আবার অ্যালাউ করে দিব। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটি এসে গেছে। এখানে পারমিশনের একটি বিষয় আছে, তাই আমরা পারমিশন সব দিয়ে দিয়েছি। আমরা এখান থেকে পারমিশনটা দিয়ে দেবো ক্যালেন্ডার,
তারপর ক্যামেরা, লোকেশন, মাইক্রোফোন, স্টোরেজ সব কিছু পারমিশন দিয়ে দিচ্ছি। তারপর আমরা ব্যাকে চলে যাব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আমার ইমোর হোম পেজে এসে গেছি। দ্যাট মিনস আমার একটি নাম্বার ছাড়া আমি কিন্তু একটা ইমো তৈরি করতে পেরেছি। এখন আমরা আমাদের মতো ইমোটা কাস্টমাইজ করে নিব। ঠিক ইমোর উপরে একটা ডিফল্ট প্রোফাইল পিকচার সেট হয়ে আছে। তো আমি এটার উপর যদি ট্যাপ করি, ট্যাপ করে এখানে আপনি আপনার নাম দিবেন। সাপোজ এখানে ট্যাপ করবেন, এখানে আপনার নামটা দিবেন, দেওয়ার পর এখানে আপনার ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার পর কিন্তু এটা আপনার একটি অ্যাকাউন্ট হয়ে গেল। তো এরকমভাবে আপনারা নিজের মোবাইল নাম্বার ব্যতীত কিভাবে একটি ইমো অ্যাকাউন্ট তৈরি করবেন সেই বিষয়টি দেখালাম। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। অর্থাৎ নিজের মোবাইল নাম্বার ছাড়া কিংবা বাংলাদেশের কোনো মোবাইল নাম্বার ছাড়া আপনি বাংলাদেশের থেকেও বিভিন্ন দেশের মোবাইল নাম্বার দিয়ে আপনি একটি ইমো অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন। এটা একটি সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কোনো এইরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।